বেশি দিন আগের কথা না, এই তো 4-5 বছর আগের কথা। 2019-20তেও সৌদি আরবে এত এন্টারটেইনমেন্ট অপশন ছিল না। আরাবিয়ানদের সিম্পলিসিটি, রয়্যাল লাইফস্টাইল, প্রাইভেসি সবাইকে অ্যাট্রাক্টেড হতে বাধ্য করত। তবে এখন 2025-এ রিয়াদ সিটিতে এন্টারটেইনমেন্ট অপশনের কোনো শেষই নেই। ইভেন বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামও অর্গানাইজ হয়েছে রিয়াদে এবং জেদ্দাতে। আর রিয়াদ সিজনের আন্ডারে প্রত্যেক বছর উইন্টারেই বেশ কয়েকটা অ্যাক্টিভিটির আয়োজন করা হয়। আই থিঙ্ক ভলিওয়ার্ল্ড ওয়ার্ল্ড তার মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয় হয়েছে। ইভেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে শুধুমাত্র ভলিওয়ার্ল্ড ওয়ার্ল্ডটা ভিজিট করার জন্য। ভলিওয়ার্ল্ড ওয়ার্ল্ডের ব্লগটা আমি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। 2023-তে এন্ড 2025-এ দুইবার যাওয়া হয়েছে আমাদের ভলিওয়ার্ল্ড ওয়ার্ল্ডে। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলিভার সিটির ব্লগটা। বলিভার সিটি মেইনলি আমেরিকার নিউ ইয়র্ক সিটির টাইমস স্কয়ারকে রিপ্রেজেন্ট করে। সেম টু সেম টাইমস স্কয়ারের আদলেই করা হয়েছে বলিভার সিটিটা। যেদিকেই তাকাবে শুধু লাইটিং আর লাইটিং, আর বিশাল বড় ইমারতের মতো আকার করা হয়েছে। যদিও এগুলো প্রকৃত অর্থে বিল্ডিং না, শুধুমাত্র একটা অবয়ব বানানো হয়েছে বিল্ডিং এর মতো। এন্ড বলিভার সিটির সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। শুনতে অবিশ্বাস্য হলেও ইটস ট্রু দ্যাট ইটস ফ্রি ফর এভরিওয়ান। বলিভার সিটি, বলিভার স্টুডিও সবটাই কিন্তু সবার জন্য একদম বিনামূল্যে। বলিভার সিটিটা বিশাল বড় জায়গা জুড়ে করা হয়েছে। তোমরা যদি প্রপারলি সম্পূর্ণ প্লেসটা ঘুরে দেখতে চাও তাহলে অবভিয়াসলি তোমাদের 2 থেকে 3 ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হবে। আর এখানে বেশ কয়েকটা অ্যাক্টিভিটিসও লক্ষ্য করেছি। তোমরা চাইলে এখানে ইলেকট্রনিক বাইক চালাতে পারো, আর বাচ্চা বড় সবার জন্য কিছু গেমিং অ্যাক্টিভিটিস এর ব্যবস্থাও আছে। সঙ্গে বলিভার সিটির মধ্যে কিন্তু সিনেমা হলেরও ব্যবস্থা আছে। ওয়েল অবভিয়াসলি ইউ হ্যাভ টু পারচেজ টিকেট ফর দ্যাট। আমার মতো তোমরা যারা বেশি পিকচার্স ক্যাপচার করতে পছন্দ করো, অবভিয়াসলি এটা তোমাদের জন্য একটা বেস্ট অপশন।